হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 6। আজ আমি তোমাদের টেক্সট বইয়ের লেসন 1 ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ এই টেক্সটার পার্ট 2টা নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে পার্ট 1-এ আমরা এই গল্পটা পড়েছিলাম। সেখানে কি দেখেছিলাম, ভোলেনাথ যার কিনা ঝড়ের মধ্যে তার ঘোড়াকে খুঁজতে বেরিয়েছিল এবং অন্ধকারে ভুল করে একটি বাঘকে তার বাড়ির সামনে একটা গাছে নিয়ে এসে বেঁধে দিয়েছিল এবং সকালবেলা উঠে যখন সবাই দেখলো এবং জানতে পারলো যে ভোলেনাথ ওই বাঘটাকে এনে গাছে বেঁধে দিচ্ছে, সে যে ভুল করে সে তাকে এনেছে সেটা তারা কেউ জানলো না, কিন্তু এনেছে এটা জানলো। এবং বাঘটাও ভেবেছে ভোলেনাথকে ড্রিপ ড্রিপ বলে কোনো এক ভয়ঙ্কর প্রাণী, তাই বাঘটাও ভয়ে ভয়ে তার সাথে চলে এসেছে। কিন্তু লোকেদের এত কিছু জানা নেই। এটা যখন জানলো তখন সবাই ভোলেনাথের সাহসিকতাকে ধন্য ধন্য করছে এবং রাজার কাছেও এই খবর পৌঁছে গেল। ইতিমধ্যে বাঘ কিন্তু জঙ্গলে পালিয়ে গেছে, কিন্তু ভোলেনাথ তার সাহসিকতার পুরস্কার হিসেবে ভোলেনাথকে রাজা তার সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ করে দিলেন এবং তাকে বাড়ি দিলেন থাকার জন্য। এর পরের ঘটনা আমরা পার্ট 2-তে পড়তে চলেছি। চলো শুরু করা যাক। A few months after, that evening news came that a neighboring king has declared war. A few months মানে কয়েক মাস, আফটার মানে কি পরে, কয়েক মাস পরে, দ্যাট ইভিনিং সেদিন সন্ধেবেলা, নিউজ মানে খবর কেম এলো, দ্যাট মানে যে, অর্থাৎ কয়েক মাস পরে সেই সন্ধ্যায় খবর এলো যে, কি খবর এলো, এ নেইবারিং কিং মানে প্রতিবেশী রাজা, হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার মানে যুদ্ধ, হ্যাজ ডিক্লেয়ার্ড মানে ঘোষণা করেছে, অর্থাৎ যুদ্ধ ঘোষণা করেছে। তাহলে কি খবর এলো কয়েক মাস পরে? একদিন সন্ধ্যাবেলায় খবর এলো যে একজন প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছে ভোলেনাথ যে রাজ্যে থাকতো সেই রাজার এগেনস্টে। এবার ভোলানাথ তো সেখানকার আর্মির কমান্ডার ইন চিফ, তাই তো, সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ, প্রধান সেনাপতি। তাহলে তার তো ভীষণ দায়িত্ব টু প্রোটেক্ট হিজ কান্ট্রি, তার দেশ রক্ষা করার। চলো দেখা যাক। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। তখন ভোলেনাথ অ্যান্ড হিজ কিং তার রাজা গ্যাদার্ড জড়ো হলেন অ্যাট দ্য রয়্যাল কোর্ট মানে রাজসভায় তারা এলেন। দ্য কিং টোল্ড ভোলেনাথ, তখন রাজা বলল ভোলেনাথকে, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, তুমি আমার সেনাবাহিনী, আর্মি মানে কি সেনাবাহিনী, তুমি আমার সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ মানে প্রধান সেনাপতি। I entrust you with the duty of protecting my state. আমি তোমাকে আমার রাজ্য রক্ষার দায়িত্ব দিচ্ছি, বা আমি বিশ্বাস করি যে তুমি আমার রাজ্যকে রক্ষা করবে। প্রোটেক্টিং মানে রক্ষা করা, মাই স্টেট মানে আমার রাজ্য। যেহেতু তুমি আমার সেনাবাহিনীর প্রধান সেনাপতি, তাহলে তোমারই দায়িত্ব আমার রাজ্যকে রক্ষা করা। এবার ভোলেনাথ সে তো জানতো দ্যাট হি ওয়াজ অ্যাকচুয়ালি নট এ ব্রেভ ম্যান, যে সে আদৌ কোনো সাহসী লোক নয়। বাই মিস্টেক ভুল করে সে বাঘটাকে ঘোড়া ভেবে ধরে নিয়ে গিয়েছিল। সে নিজে এটা জানতো যে হি ওয়াজ নট অ্যাকচুয়ালি এ ব্রেভ ম্যান। তাই সে কি হলো, সে ভীষণ ভয় পেল। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপায়ার্ড। ভোলেনাথ কেম ব্যাক হোম মানে বাড়ি ফিরে এলো, কেম ব্যাক মানে ফিরে এলো, হোম মানে বাড়ি। ভোলেনাথ বাড়ি ফিরে এলো ইন আটার ডেসপায়ার মানে চরম, ডেসপায়ার মানে হতাশা, চরম হতাশা নিয়ে। কেন সে চরম হতাশা নিয়ে বাড়ি এলো? হি ডিড নট নো হাউ টু ফাইট এগেনস্ট দ্য এনিমি সোলজার্স। কেননা সে তো জানতো না যে এনিমি সোলজার্স মানে শত্রু সৈন্যদের এগেনস্টে কীভাবে সে লড়াই করবে, তাই তো। হি ওয়াজ নট এ ব্রেভ ম্যান, হি ওয়াজ নট এ সোলজার অ্যাট অল, সে কোনো সৈন্যও ছিল না। তাহলে সে কিভাবে তার দেশকে রক্ষা করবে, কিভাবে লড়াই করবে, এইসব ভেবেই সে একদম ভীত হয়ে পড়েছিল। সে আটার ডেসপায়ার মানে চরম হতাশা নিয়ে বাড়ি এলো। I don't even know how to ride a horse, he told his wife helplessly. How will I defend our borders against 8,000 enemy soldiers? বলছে সে তার স্ত্রীকে, সে বলল হিজ ওয়াইফ তার স্ত্রীকে, হেল্পলেসলি মানে অসহায়ভাবে। কি বললো অসহায়ভাবে? আই ডোন্ট ইভেন মানে এমন কি, নো মানে জানা, আমি এমন কি জানি না। কি জানে না? হাউ টু রাইড মানে চড়া, এ হর্স কীভাবে একটা ঘোড়ায় চড়তে হয় আমি তাই জানি না।
হাউ মানে কিভাবে, উইল আই ডিফেন্ড আমি কিভাবে রক্ষা করব আওয়ার বর্ডার্স আমাদের সীমানা এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। 8,000 মানে 8,000, 8,000 এনিমি সোলজার্স মানে শত্রু সৈন্য। 8,000 শত্রু সৈন্যর বিপক্ষে আমি কিভাবে আমার সীমানা রক্ষা করব। তাহলে হাউ মেনি এনিমি সোলজার্স ওয়ার দেয়ার, কতজন শত্রু সৈন্য ছিল, দেয়ার ওয়ার 8,000 এনিমি সোলজার্স, আর সেখানে 8,000 শত্রু সৈন্য ছিল। সেবার সে বলছেন কিভাবে রক্ষা করব। ডোন্ট ওয়ারি হিজ ওয়াইফ সেড, তার স্ত্রী বলল ডোন্ট ওয়ারি চিন্তা করো না, আই উইল টাই ইউ টু দ্য হর্স, আই উইল টাই মানে বাঁধা, আমি তোমায় বেঁধে দেবো টু দ্য হর্স ঘোড়ার সাথে। সে তো ঘোড়ায় চড়তে জানে না, তার স্ত্রী তাহলে কি বলছে, আমি তোমাকে ঘোড়ায় উঠিয়ে তোমাকে ঘোড়ার সাথে দড়ি দিয়ে বেঁধে দেবো, তুমি কিছু ভাবো না। ইন দ্য মর্নিং সকালবেলা দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্ট্যালন, বলছে সকালবেলা রাজা সেন্ট মানে পাঠালো ভোলেনাথকে পাঠালো, কি পাঠালো, এ ম্যাগনিফিসেন্ট মানে চমৎকার, স্ট্যালন মানে একটা হর্স মানে মেল হর্স, একটা পুরুষ ঘোড়া। তাহলে হোয়াট ডিড দ্য কিং সেন্ড টু ভোলেনাথ ইন দ্য মর্নিং, সকালবেলা রাজা ভোলেনাথকে কি পাঠিয়েছিলেন, ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ড ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্ট্যালন, চমৎকার একটা ঘোড়া পাঠালো। বিকজ ভোলেনাথ ওয়াজ গোয়িং টু ওয়ার, কেননা ভোলেনাথ যুদ্ধ হয়ে যাচ্ছে, তাই তাকে ঘোড়ার দরকার, তার পাঠালো। ভোলেনাথ গট আপ গ্ল্যামলি অন দ্য হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ এ রোপ। ভোলেনাথ গট আপ উঠে পড়লো, গ্ল্যামলি মানে স্যাডলি দুঃখের সাথে উঠে পড়লো, অন দ্য হর্স ঘোড়ার ওপর, অ্যান্ড হিজ ওয়াইফ তার স্ত্রী সিকিউরলি টাইড হিম তাকে শক্ত করে বেঁধে দিল, কোথায়, টু ইট মানে এই ঘোড়াটার সাথে, উইথ এ রোপ মানে দড়ি, একটা দড়ি দিয়ে ঘোড়ার সাথে তার স্ত্রী তাকে শক্ত করে বেঁধে দিল। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইড রোপস, হর্স কিন্তু এই শক্ত দড়ি মানে যখন দড়ি দিয়ে বাঁধছে তাহলে হর্সেরও লাগছে, তাই ওই ঘোড়া কিন্তু এই অনুভূতিটা পছন্দ করলো না, এই যে শক্ত করে বেঁধেছে এটা তার পছন্দ হলো না। ইট রিয়ার্ড, এটা রিয়ার্ড মানে চিচি করে উঠলো মানে চিৎকার করে উঠল। ইট রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি, এটা রোড হবে, সে মানে চিৎকার করলো, গ্যালপড অফ ওয়াইল্ডলি ভীষণভাবে লাফাতে লাগলো। ভোলানাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন, ভোলানাথ হাং ডেসপারেটলি মানে মরিয়াভাবে, টু ইটস মেন মানে কেশর, ভোলেনাথ এর কেশর ধরে মরিয়াভাবে ঝুলে রইল। রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য enemy camp, ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার। রিয়েলাইজ মানে বুঝতে পেরে, দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড ঘোড়াটা সোজা যাচ্ছে, হেডেড স্ট্রেট মানে সোজা যাচ্ছিল, ফর দ্য এনিমি ক্যাম্প মানে শত্রু ক্যাম্প মানে শিবির, শত্রু শিবিরের দিকে যাচ্ছিল সোজা, মানে যেখানে শত্রুরা শিবির করে অস্থায়ী তাঁবু খাটিয়ে আছে, দ্যাট ইজ কল্ড এনিমি কল ও ক্যাম্প, ওটাকে বলা হয় শত্রু শিবির। ঘোড়াটা সোজা সেদিকেই যাচ্ছে এটা বুঝতে পেরে ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার, ভোলেনাথ ফিয়ার মানে ভয়ে চিৎকার করলো। দ্য হর্স কুড নট বি স্টপড, কিন্তু ঘোড়াটাকে থামানো গেল না। ঘোড়াটা তো ওয়াইল্ড বিহেভিয়ার করছে, সে প্রচণ্ড উন্মাদের মতো আচরণ করছে, বিকজ হি ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপ, তাই তো, সেই শক্ত যে দড়ির বাঁধনের যে ফিলিংসটা তার সেটা ভালো লাগেনি, তাই সে প্রচণ্ড চিৎকার করছে আর লাফালাফি করছে। আর ভোলেনাথ তার কেশর, মেন মানে কি কেশর ধরে ঝুলে আছে, আর ঘোড়াটা কি করছে, শত্রু শিবিরের দিকেই ছুটে যাচ্ছে। ভোলেনাথ তো ভীষণভাবে ভয় পেয়ে গেছে, কিন্তু ঘোড়া কিছুতেই থামছে না। ভোলেনাথ নোটিসড আ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড, তখন ভোলেনাথ লক্ষ্য করলো। হোয়াট ডিড ভোলেনাথ নোটিস, ভোলেনাথ কি লক্ষ্য করলো, ভোলেনাথ নোটিসড এ লার্জ ট্রি, একটা বড় গাছ লক্ষ্য করলো, উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং, তার শাখাগুলো হ্যাঙ্গিং ঝুলছে, ওভার দ্য রোড রাস্তার ওপর। তাহলে ভোলেনাথ দেখলো যে একটা গাছের ডালগুলো রাস্তার ওপর ঝুলছে। অ্যাজ দ্য হর্স গ্যালপড আন্ডার দ্য ট্রি, ভোলেনাথ রিচড আপ টু গ্র্যাবস দ্য ব্রাঞ্চেস অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি, বলছে যখন ঘোড়াটা গাছের তলায় গিয়ে লাফালো, ভোলেনাথ রিচড আপ
ভোলানাথ লাফিয়ে উঠলো টু গ্র্যাবস দ্য ব্রাঞ্চেস, ওই শাখাগুলো মানে ওই গাছের ডালটা ধরার জন্য, অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি, এবং নিজেকে মুক্ত করার জন্য ওই ঘোড়া থেকে। কিন্তু তার বউ তো তাকে ভালো করে ঘোড়ার সাথে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, কিন্তু সে তো ফ্রি করতে পারছে না নিজেকে। বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ডস, কিন্তু গাছের ডাল তার হাতে ভেঙে চলে এলো। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প, এত সবের মধ্যে কিন্তু ঘোড়াটা শত্রু শিবিরের মধ্যে ঢুকে গেছে। দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টোনাইজড টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু এ ফায়ার স্টেলন ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি। বলছে দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টোনাইজড, অ্যাস্টোনাইজড মানে সারপ্রাইজড, মানে অবাক হয়ে গেল। ওই শত্রু সৈন্যরা অবাক হয়ে গেল কি দেখে? টু সি মানে দেখে। কি দেখে? ওয়াইল্ড লুকিং ম্যান, একটা অদ্ভুত দেখতে মানুষ, টাইড টু এ ফায়ার স্টেলন, টাইড সে বাঁধা আছে, টু এ ফায়ার স্টেলন একটা প্রচণ্ড, স্টেলন মানে হচ্ছে ওই ঘোড়া, প্রচণ্ড মানে ঘোড়ার সঙ্গে, একটা ভীষণ একটা ঘোড়ার সঙ্গে বাঁধা আছে। ওয়েভিং ব্রাঞ্চেস, গাছের ডাল নাড়াচ্ছে, এক্সাইটেডলি প্রচণ্ড উত্তেজনার সাথে। আসলে ঘোড়াটা যতই লাফাচ্ছে তার হাতের গাছের ডালটা ততই প্রচণ্ড জোরে জোরে দুলছে, লাফালাফি করছে। তারা সেটাই লক্ষ্য করলো। হেল্প, ভোলেনাথ ওয়াজ শাউটিং, ভোলেনাথ তখন চেঁচাচ্ছে বাঁচাও বাঁচাও, তার হাতে কিন্তু ওই গাছের ডালটা ধরা আছে। দ্য এনিমি সোলজার্স ডিড নট হিয়ার হিম, শত্রু সৈন্যরা তার কথা শুনতে পেল না। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড মানে ফ্রাইটেন্ড, তারা ভীষণভাবে স্কেয়ার্ড মানে ফ্রাইটেন্ড মানে ভয় পেয়ে গেল ভোলেনাথকে দেখে। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়র কাম সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফিট আস, বলছে দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়র মানে মহান যোদ্ধা, এটা নিশ্চয়ই কোনো মহান যোদ্ধা হবে। কাম সিঙ্গেল হ্যান্ডেডলি খালি হাতে এসেছে, টু ডিফিট আস আমাদেরকে পরাজিত করার জন্য। দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান অ্যাওয়ে উইদাউট পুটিং আপ এ ফাইট, এবং ওই সৈন্যগুলো এটা দেখে ভাবলো যে এ কোনো বড় যোদ্ধা যে কিনা খালি হাতে আমাদের হারাতে এসেছে। এই ভয়ে তারা কি হলো, ভীত হয়ে গেল এবং ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎ, র্যান অ্যাওয়ে মানে পালিয়ে গেল, উইদাউট পুটিং আপ এ ফাইট কোনো লড়াই না করেই তারা পালালো। শুন দ্য নিউজ অফ, এবার তারপরে তারা পালালো, তাহলে তখন তো ভোলেনাথই জিতে গেল, তারা আর ভোলেনাথদের রাজ্য আক্রমণ করতে পারলো না, তারা যেহেতু ওখান থেকে পালিয়ে গেছে যুদ্ধক্ষেত্র থেকে মানে ব্যাটেল ফিল্ড থেকে, তাই তখন ভোলেনাথ জিতে গেল। শুন দ্য নিউজ অফ ভোলেনাথ গ্রেট ভিক্টরি স্প্রেড, শুন মানে শীঘ্রই, দ্য নিউজ মানে খবর, অফ ভোলেনাথের গ্রেট ভিক্টরি মানে মহান জয়, স্প্রেড মানে ছড়িয়ে পড়েছিল, শীঘ্রই ভোলেনাথের এই মহান জয়ের খবর ছড়িয়ে পড়ল। Everyone was amazed that he had defended his state all by himself against 8,000 enemy soldiers. Everyone was amazed মানে প্রত্যেকে, was amazed মানেও সারপ্রাইজড, প্রত্যেকে অবাক হয়ে গেল, দ্যাট মানে যে, he had defended his state, ডিফেন্ডেড মানে সে প্রোটেক্টেড, হিজ স্টেট সে তার রাজ্যকে রক্ষা করেছে, অল বাই হিমসেলফ মানে একাই, সম্পূর্ণ একাই রক্ষা করেছে, এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স 8,000 শত্রু সৈন্যর বিরুদ্ধে। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরেমনি, রাজা অ্যাওয়ার্ডেড হিম তাকে পুরস্কার দিল, ইন এ পাবলিক সেরেমনি একটা জনসমক্ষে একটা অনুষ্ঠানে তাকে রাজা পুরস্কার দিল। হোয়াই ডিড দ্য কিং অ্যাওয়ার্ড হিম ইন এ পাবলিক সেরেমনি, কেন রাজা তাকে পুরস্কার দিয়েছিল? দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরেমনি বিকজ হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট অল বাই হিমসেলফ এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, কেননা তিনি 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে একাই লড়াই করে রাজ্যকে রক্ষা করেছেন তাই। ভোলেনাথ বিকেম এ লিজেন্ড, এইভাবে ভোলেনাথ একজন নায়কে পরিণত হলো। তাহলে ইন দিস ওয়ে ভোলেনাথ বিকেম এ হিরো। ইট অল হ্যাড স্টার্টেড উইথ এ ড্রিপ, এটা সব কিছু শুরু হয়েছিল ড্রিপ দিয়ে। ড্রিপ মানে কি? ফোঁটা ফোঁটা, অর্থাৎ সেই ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়েছিল। তোমরা আবার গল্পের প্রথমে চলে যাও এবং মনে করো সেই বুড়ি বললো এই ফোঁটা ফোঁটার জ্বালায়, এই বিন্দুর জ্বালায় আমার মানে আমাকে বাঁচতে দেবে না,
বলে সে জোরে টিনের ট্রাঙ্কটাকে দেওয়ালের গায়ে ঠেলে দিয়েছিল এবং টাইগারটা ভেবেছিল যে ড্রিপ ড্রিপ তাহলে একটা খুব ড্রেডফুল ক্রিয়েচার, মানে একটা ভয়ঙ্কর প্রাণী। তখন সে সেটা ভেবে কি করলো, ভাবলো যে ভয়ঙ্কর প্রাণী, তাই ভোলেনাথকে সে সেই ড্রিপ ড্রিপটা ভেবেছিল এবং তার ফলে এই ড্রিপ ড্রিপ দিয়েই গোটা গল্পের শুরু হয়েছে বা ড্রিপ ড্রিপেই শেষ হলো। ভোলেনাথ একটা লিজেন্ড বেনে গেল ড্রিপ ড্রিপের সাহায্যে। তাই এই গল্পের নাম হলো ইট অল বিগ্যান উইথ এ ড্রিপ ড্রিপ। আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।